আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শাটারস্টক পার্ট 5 এ আপনাদের সকলকে স্বাগতম। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা শাটারস্টকের জন্য ভেক্টর ফাইল এসইও করবেন এবং আপলোড করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। চলে আসলাম ফাইলে। এখানে দেখতে পারতেছেন ইপিএস ফাইল এবং জেপিজি ফাইল। গত ভিডিওতে শুধুমাত্র একটি মাত্র ফাইল বানিয়ে আপনাদের দেখানো হয়েছে সময় স্বল্পতার কারণে, এবং আজকে কিছু সময় স্বল্পতার কারণে আপনাদের শুধুমাত্র একটি ডিজাইন কিভাবে আপনারা এসইও করবেন এবং শাটারস্টকে আপলোড করবেন সেই প্রসেসটি আজকে দেখানো হবে। এবং একই প্রসেসে আপনি অসংখ্য ইপিএস ফাইল এসইও করতে পারবেন এবং শাটারস্টকে আপলোড করতে পারবেন। এবং আমার পূর্বের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা শাটারস্টক এবং অ্যাডোবি স্টকের জন্য 1 মিনিটে ভেক্টর ডিজাইন করবেন। ম্যাটাডাটা করতে হবে। ম্যাটাডাটা করার জন্য আমাদের দুইটি ওয়েবসাইট আছে, রবি টেকনোলজি এবং সিএসভি প্রো। সেই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ম্যাটাডাটা করে নিতে পারেন। এর জন্য আমি রবি ম্যাটাডাটা ওপেন করেছি। প্রথমত আপনারা রবি ম্যাটাডাটা ওপেন করে আগে লগ ইন করে নেবেন, এরপর এপিআই কি সেট আপ করে নেবেন। এবং এপিআই কি সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এপিআই কিভাবে আপনারা সেট আপ করবেন সেটি সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এরপর আপনারা এখানে ইমেজ নিয়ে আসবেন। এখানে আপনারা ড্রাগ এন্ড ড্রপ করে আনতে পারেন অথবা আপনারা এখানে ক্লিক করে আনতে পারেন। আপনারা যখন ইপিএস ফরম্যাটে সেভ করবেন অবশ্যই সেই ফাইলটি জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। এবং এখানে আমাদের যেই দুইটি ওয়েবসাইট আছে এখানে আপনারা জেপিজি ফাইল নিয়ে আসবেন। এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম, এখানে চলে আসছে, প্রসেসিং হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, করার পর এখান থেকে ভেক্টর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেটাডাটা চলে আসছে এবং একটি পপআপ চলে আসছে। এখান থেকে আপনাদের ডাউনলোড সিএসভি ফাইল এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পারবেন সিএসভি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন মেটাডাটাগুলি ইনপুট করার জন্য আইএম স্টকার স্টুডিও ব্যবহার করবেন। এটি আমি ওপেন করে নিলাম এবং আইএম স্টকার স্টুডিও সেটআপ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আইএম স্টকার স্টুডিও সেটআপ করে নিতে পারেন। এখন আপনারা এখান থেকে অ্যাড লোকাল ফোল্ডারে ক্লিক করবেন। করার পর আপনার ফাইল ওপেন করবেন, করার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ইপিএস এবং জেপিজি চলে আসছে। এখন আপনারা এখান থেকে এই দুইটিকে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন অথবা কন্ট্রোল এ ক্লিক করেও সিলেক্ট করে দিতে পারেন। আমি শুধুমাত্র ইপিএস ফাইল ম্যাটাডাটা করব, এর জন্য আমি ইপিএস ফাইল সিলেক্ট করে নিলাম। করার পর এরপর ডান দিকে নিচে দেখতে পারবেন 3 লাইনস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর ইম্পোর্ট ম্যাটাডাটা এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের সিএসভি ফাইলটা এইখানে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। করার পর এরকম একটি পপআপ চলে আসবে। এখান থেকে আপনারা বেসিক ম্যাটাডাটা এটি সিলেক্ট করবেন। করার পর এখানে যেগুলি অপশন থাকবে সেগুলি একই থাকবে এবং নিচে থেকে এখান থেকে আপনারা উইদাউট এক্সটেনশন এটি টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সবগুলো মেটাডাটা এখানে চলে আসছে। এখন যদি আপনারা পেন্সিল আইকনে ক্লিক করেন তাহলে এইখানে এই 4টি অপশন শো করবে না, কারণ আপনারা যখন একটি ফাইলের মেটাডাটা ইম্পোর্ট করবেন তখন এই অপশনগুলো শো করে না। যখন আপনারা একটার অধিক নেবেন, 2টা বা 3টা নেবেন এবং বা বেশি নেবেন, তখন আপনাদের এই অপশনগুলো শো করবে। এখন আপনারা এখানে এটি সেভ করে দিবেন। উপরে দেখতে পারবেন সেভ অল, এখানে ক্লিক করবেন, এটি সেভ হয়ে যাবে এবং এই ফাইলের ভিতরে সেই মেটাডাটাগুলি চলে আসবে। এখন আপনারা চলে আসবেন শাটারস্টকে আসার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান দিকে উপরে দেখতে পারবেন আপলোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপলোড অ্যাসেটস এখানে ক্লিক করবেন। করার পর এইখান থেকে আপনারা ইপিএস ফাইল সিলেক্ট করবেন এবং এখান থেকে ওপেনে ক্লিক করবেন। করার পর কিছুক্ষণের মধ্যে এটি আপলোডিং হয়ে যাবে। হওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন গো টু পোর্টফোলিও, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন
এখানে দেখতে পারতেছেন ফাইলটি চলে আসছে। এইটা আপনারা সিলেক্ট করবেন। করার পর এখানে দেখতে পারতেছেন ডেসক্রিপশনে চলে আসছে এবং এখান থেকে আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা আর্ট সিলেক্ট করে দিতে পারেন। আর এটি যদি আপনারা বুঝতে না পারেন কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, তাহলে অবশ্যই এইখান থেকে এই ডেসক্রিপশনটা কপি করে নিয়ে গিয়ে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ দিলে সেখানে দেখতে পারবেন ক্যাটাগরি, এটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন। এখান থেকে আপনারা ইলাস্ট্রেশন সিলেক্ট করবেন। করার পর সব কিছু দেখতে পারবেন। দেখার পর যদি আপনাদের সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনারা এখন এখান থেকে সাবমিট করে দিবেন। প্রথমত সেভ করে নিতে পারেন। নেয়ার পর এখানে দেখতে পারবেন রেডি টু সাবমিট। এটি সাবমিট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এটি সাবমিট হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন প্রসেসিংয়ে চলে আসছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভেক্টর ফাইল এসইও করবেন এবং শাটারস্টকে আপলোড করবেন। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।